নমস্কার, আজকে আমি এসেছি বিষ্ণুপুর। এই বিষ্ণুপুর যেটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে টেরাকোটা শিল্প। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন এই বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প সম্বন্ধে। বিষ্ণুপুর তার প্রাচীন টেরাকোটা মন্দির ও মৃৎশিল্পের জন্য বিখ্যাত। বাঁকুড়া জেলার এই শহরটি একসময় সঙ্গীত, শিল্প ও স্থাপত্যের কেন্দ্র ছিল। এখানকার শিল্পীরা কাদা দিয়ে বিভিন্ন অবয়ব তৈরি করে রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে স্থায়ী রূপ দেন। টেরাকোটা একটি ল্যাটিন শব্দ, যেখানে টেরা মানে মাটি এবং কোটা মানে পোড়ানো। পোড়া মাটির তৈরি মানুষের ব্যবহারযোগ্য যে কোনো জিনিসই টেরাকোটা নামে পরিচিত। এখানে এক টেরাকোটা শিল্পী নিপুণভাবে তার কাজ করছেন। নমস্কার দাদা, নমস্কার। আপনার নাম? আমার নাম বাপি মাঝি। আপনার বাড়ি? আমার বাড়ি রাজপুরা, বিষ্ণুপুর রাজপুরা। আচ্ছা, কতদিন ধরে এই কাজ করছেন? 27-28 বছর। 27-28 বছর। এই কাজের প্রসেস সম্পর্কে আমাদের কিছু বলুন। এই যে কাজটা হচ্ছে, এটা হচ্ছে কাজটাকে বলে টেরাকোটার কাজ। আচ্ছা, আর এটা মাটিকে, কাঁচা মাটিটাকে প্রথমে ডাইস থেকে বার করে নিয়ে রোদে শুকিয়ে তারপর এটাকে মাটিতে পোড়ানো। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা পোড়া মাটিটাকেই টেরাকোটা বলছি। এটা কাটিংয়ের কাজ প্লাস এটা হচ্ছে ডাইসের কাজ। এরপরই হাতে নানা রকম ডিজাইন কারুকার্য করা হচ্ছে। পোড়া মাটিটাকে টেরাকোটা বলাতে যে আমাদের বিষ্ণুপুরে যে পোড়া মাটির যে মন্দির, এটাকে অ্যাকচুয়ালি টেরাকোটার মন্দির বলা হয়। এই জায়গার থেকে আপনার টেরাকোটাটা উৎপত্তি হয়েছে। আচ্ছা। আর আমি হচ্ছে ফাইন আর্টসের শিল্পী, ফাইন আর্টসের কাজ করি। আচ্ছা, টেরাকোটা শিল্পের যে মাটিটা সেটা কি সাধারণ মাটির থেকে কি আলাদা হয়? হ্যাঁ, এই মাটিটা আমাদের আসছে সুন্দরবন থেকে। আচ্ছা, সুন্দরবনের পলি মাটি। এটা পলি মাটি দিয়ে করতে হয়? আমাদের সব কিছুই কেনা। আচ্ছা, আপনার এরকম কাজ কোথাও আপনি প্রদর্শন করেছেন? হ্যাঁ, আমাদের রাজ্য অ্যাওয়ার্ড আছে, ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড আছে। আচ্ছা, এটাই অ্যাওয়ার্ডপ্রাপ্ত দোকান বিষ্ণুপুরে এটাই অ্যাওয়ার্ডপ্রাপ্ত দোকান। এখানে হাতে কাজ মানে মাল তৈরি হয়, দেখতে পাবেন। দাদার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। এখন আপনারা দেখছেন টেরাকোটা শিল্পের বাজার। এই বাজারটি শ্যামরাই মন্দিরের ঠিক সামনে প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত থাকে। টেরাকোটা শিল্পের প্রধান উপকরণ হলো পোড়ামাটি। পোড়ামাটির ফলক তৈরি করে সেগুলিকে মন্দিরের দেওয়ালে স্থাপন করা হয়। এই ফলকগুলিতে বিভিন্ন পৌরাণিক কাহিনী ও তৎকালীন সমাজ ও সংস্কৃতির চিত্র ফুটিয়ে তোলা হয়। চলুন এবার এক টেরাকোটা দোকানের বিক্রেতার সাথে কথা বলা যাক। নমস্কার দাদা, বলুন। আপনার নাম? রিন্টু কর। কতদিন ধরে যুক্ত আছেন এই কাজের সাথে? এই কাজে 5 বছর। 5 বছর।
এই দোকানে যে আপনার জিনিসপত্রগুলি দেখছি এগুলো কি আপনিই বানিয়েছেন টেরাকোটার কাজগুলো? এগুলো সব আমাদের বাড়িতেও বানানো হয়, বাকি কিনাও হয়। কোথা থেকে কেনেন? এটা পাঁচমুড়ার থেকে হবে আর বিষ্ণুপুরের বাকি। আচ্ছা, বিষ্ণুপুরে। পাঁচমুড়া বিষ্ণুপুর থেকে কত দূর? বিষ্ণুপুর থেকে মোটামুটি ওই 35 কিলোমিটার রাস্তা। আচ্ছা, এমনি নর্মাল যে মৃৎশিল্পগুলি আছে সেগুলোর থেকে টেরাকোটা শিল্প কীভাবে আলাদা? সব একই জিনিস, ওই একই জিনিস কাঠের তৈরি হয়, একদিকে মাটির তৈরি হয়। আচ্ছা, বুঝলেন? টেরাকোটা শিল্পের যে আলাদা আলাদা ধরন আছে সেগুলো বলুন। যেমন কাঠের বললেন, মাটির বললেন। মাটির হলো যেরকম মাটির আমাদের সব টোটাল জিনিস তৈরি হয়, ঘোড়া তৈরি হয়, দুর্গা ঠাকুর হবে, কাপ তৈরি হয়। আচ্ছা, আর টেরাকোটা শিল্পের প্রসেসটা বলুন, মানে কিভাবে এটাকে তৈরি করা হয়? এরকম মেশিনের দ্বারা একটা চাকা আছে, চাকার মধ্যে দিয়ে ওটাকে ঘুরিয়ে ওটাকে মাটিটাকে তৈরি করে। আচ্ছা, মানে মাটিটাকে কি পোড়ানো হয়? মাটিটাকে পুরা কাঁচা মাটিটাকে পুরানো মানে করে জিনিসটা তৈরি করে আচ্ছা লাঙলের মধ্যে তৈরি করে দিয়ে ওটা আগুনে পুরানো হয়। আচ্ছা, আপনি ধরুন একটা কিছু ধরুন তৈরি করলেন, তাহলে সেটা কতদিন টাইম লাগে? এরকম আমাদের হাড়কানে তৈরি হয় বিশেষ করে ঘর বাড়িতে। আচ্ছা এগুলো যদি সকালবেলাতে তৈরি করে যায় সারাদিনে 10টা 12টা তৈরি করা যায়। আচ্ছা আচ্ছা, এই শিল্পে লাভ কেমন থাকে? লাভ সিজনের সময় হয়, এখন আমাদের অফ সিজন। আচ্ছা ঠিক আছে, সিজনে যেরকম আমাদের আশ্বিন মাস থেকে চালু হয়। আচ্ছা আশ্বিন মাস থেকে ভালো ব্যবসা হয়, খাওয়া দাওয়ার টাইম পাওয়া যায় না। হ্যাঁ, ঠিক আছে, আশ্বিন থেকে এলে ফাগুন মাস তো হয়। এখন ফাগুন মাস এখন কুম্ভ মেলা চলছে বলে বাজার এখন ঢিলা যাচ্ছে। আচ্ছা, টেরাকোটার মাটি কোথা থেকে পাওয়া যায়? মাটি এখানে সাইডে পুকুর থেকে কেটে নিয়ে আসে। আচ্ছা, ওটাকে মানে কীরকমভাবে প্রসেসটা করেন? ওটা মাটিটা নিয়ে এসে পাথরকে সব সাইড করে দিতে হয়, পাথর যেমন না থাকে একটি। আচ্ছা পাথর সব ফেলে মাটিটাকে ছেঁকে জলের মধ্যে ফেলে দিতে হয়, ফেলে দিয়ে মাটি নিজেই বসে পুরো পেলেন, ওর মধ্যে পাথর টাথর কিছু থাকবে না, পাথর থাকলে ওর ফেটে যাবে মাটিটা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার বাড়ি? আমার বাড়ি বিষ্ণুপুর। স্থানীয়? জানি। ঠিক আছে। টেরাকোটা শিল্প মূলত ঘর সাজানোর জন্য এবং বিভিন্ন ধরনের শৌখিন জিনিস তৈরি করার জন্য ব্যবহৃত হয়। আমাদের দেশে অনেক জায়গায় টেরাকোটা শিল্পীরা এই শিল্পটিকে বাঁচিয়ে রেখেছেন। তাদের তৈরি করা বিভিন্ন জিনিসপত্র দেশে বিদেশেও বেশ জনপ্রিয়। বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প শুধু পশ্চিমবঙ্গ নয়, সমগ্র ভারতেও বিখ্যাত। এই শিল্প আমাদের দেশের ঐতিহ্য এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তো তাহলে আপনারা দেখলেন বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প সম্বন্ধে শিল্পীদের থেকে এবং যে বিক্রেতা তাদের কাছ থেকে কথা শুনে আপনারা বুঝলেন টেরাকোটা শিল্প সম্বন্ধে এবং আরও কিছু ভিডিওতে দেখলেন। তো ভিডিওটি কেমন লাগলো জানান কমেন্ট করে, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।